সালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন। মিনাকে গোসল করানো হবে। তো মিনাকে বেসিংয়ের মধ্যে এই যে বসাই দিয়েছি। কালকে কিন্তু নখ কেটে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ওকে গোসল করানোর পালা। প্রথমত একটু পানি দিয়ে ওর শরীরটা ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে শ্যাম্পু দিয়ে দিচ্ছি। এই যে দেখো মিনাকে কীভাবে গোসল করাবা। দেখো তোমরা যারা মিনাকে গোসল করাবা কীভাবে করাবা, তোমরা যারা বিড়াল পালো, যারা বিড়াল লালন পালন করো ঘরের মধ্যে, তাদের কিন্তু বিড়ালকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো প্রথমত সারা গা এইভাবে কসলায় কসলায় ডলতে হবে। হ্যাঁ, তো যদিও জাল পাড়ার প্রয়োজন নাই, কারণ মিনা তো বাইরে যায় না। তো এই যে দেখো মিনাকে আমি কিভাবে গোসল করাচ্ছি। হ্যাঁ, মিনার কানের মধ্যে পর্যন্ত মিনাকে এভাবে গোসল করতে হবে। হ্যাঁ, কারণ মিনাকে বাচ্চারা ধরে, বাচ্চারা আদর করে। তো সেজন্য মিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের খুবই প্রয়োজন। তো প্রথমত হচ্ছে মিনার শরীরটা ধুয়ে দিচ্ছি। মুখে দিব না কিন্তু, কারণ মুখে দিলে মিনা গোসল করতে চাইবে না। তো এই জন্য মিনাকে প্রথমত মুখে না দিয়ে পুরো শরীরটা ভালো করে ধুয়ে দিতে হবে। তো হচ্ছে মিনা আর কান্দাকান্দিও করবে না, লাফালাফিও করবে না, তাই না মিনা? এখন হচ্ছে মুখে দিয়ে দিব, ঠিক আছে। মিনা এভাবে করে না। দেখছো আমার মিনা কত পরিষ্কার পরিচ্ছন্ন। মিনার ভাগ্য ভালো যে মিনা আমার কাছে আসছে। মিনাকে কত যত্ন করি আমি, কত যত্ন করি বলার মতো না। হ্যাঁ, কানের ভিতরে একটু পানি দিয়ে ধোয়াই দিয়েছি। দেখছো মিনা, মিনা কত করা শান্তি শান্তি। মিনা মিনার গোসল শেষ। এখন হচ্ছে মিনার শরীরটা মুছতে হবে। চলো মিনাকে গা মোছাই দিই। কিউটি।